বিমান বাহিনীর আধুনিকায়নের লক্ষ্যে চীনের তৈরি ২০টি J-10CE মাল্টিরোল ফাইটার জেট কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এতেই নড়ে চড়ে বসেছে ভারত। ইতোমধ্যে তারা উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশের এই সিদ্ধান্তের মাধ্যমে দক্ষিণ এশিয়ার আকাশসীমায় কৌশলগত বিরাট পরিবর্তন আসছে। ঢাকার $2.2 বিলিয়ন মার্কিন ডলারের বিশাল এই প্রতিরক্ষা চুক্তি নয়াদিল্লি কেবল একটি সাধারণ সামরিক কেনাকাটা হিসেবে দেখছে না, বরং এটিকে তাদের চারপাশে চীনের সামরিক বেষ্টনী বা কৌশলগত ঘেরাও এর অংশ হিসেবে বিবেচনা করছে। এ বিষয়ে বৃহস্পতিবার ডিফেন্স সিকিউরিটি এশিয়া একটি প্রতিবেদন প্রকাশ করেছে। মূলত ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এই যুদ্ধ বিমান কেনার আলোচনাকে গতিশীল করে। পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনের পর গঠিত বিএনপি নেতৃত্বাধীন সরকারও এই প্রতিরক্ষা নীতি সচল রাখে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেনসেশন জাগুক শিহরণ। বিশ্লেষকরা বলছেন, এই চুক্তি ঢাকা ও বেইজিংয়ের সামরিক সম্পর্ককে এক অভূতপূর্ব উচ্চতায় নিয়ে যাচ্ছে, যা ভারতের পূর্ব সীমান্তে নতুন নিরাপত্তা সমীকরণ তৈরি করেছে। বাংলাদেশ বিমান বাহিনীর দীর্ঘমেয়াদী ফোর্সেস গোল ২০৩০-এর অংশ হিসেবে এই চুক্তি করা হচ্ছে। বিমান বাহিনীর বর্তমান বহরে থাকা পুরনো F-7 এবং সীমিত সংখ্যক MiG-29 যুদ্ধ বিমান পরিবর্তন করে আকাশসীমার সার্বভৌমত্ব রক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা জোরদার করতে এই আধুনিক ফাইটার জেটগুলো অপরিহার্য হয়ে পড়েছে। প্রায় $2.2 বিলিয়ন মার্কিন ডলারের এই চুক্তির টাকা আগামী ১০ বছরে সহজ কিস্তিতে পরিশোধ করা হবে। এর ফলে জাতীয় রাজস্বের ওপর তাৎক্ষণিক কোনো বড় চাপ ছাড়াই বাংলাদেশ তার সামরিক বাহিনীকে আধুনিক করার সুযোগ পাচ্ছে। ২০২৬ থেকে ২০২৭ সালের মধ্যে ফাইটার জেটগুলো বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। এই প্যাকেজের আওতায় শুধু যুদ্ধ বিমানই নয়, বরং লজিস্টিক্স, পাইলট ও ক্রু ট্রেনিং, দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ এবং উন্নত যুদ্ধাস্ত্র সরবরাহ নিশ্চিত করবে চীন, যা দুই দেশের সামরিক নির্ভরতাকে আরও দীর্ঘস্থায়ী করবে। বাংলাদেশের এই সামরিক আধুনিকায়নে ভারতের ঘুম হারাম হয়ে গেছে। তাদের সামরিক পরিকল্পনাবিদদের আশঙ্কা, বাংলাদেশের উত্তরাঞ্চলীয় বিমান ঘাঁটিগুলোতে এই আধুনিক চীনা ফাইটার জেট মোতায়েন করা হলে তা শিলিগুড়ি করিডোরের নিরাপত্তার জন্য বড় মনস্তাত্ত্বিক ও কৌশলগত চাপ সৃষ্টি করবে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।